যুদ্ধবিরতি কার্যকর হলেও স্বস্তি ফেরেনি অধিকৃত পশ্চিম তীরে। প্রায় ৩ বছর ধরে অধিকৃত পশ্চিম তীরের প্রতিটি এলাকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই অবৈধ বসবাসকারীদের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে পশ্চিম তীরের অন্যতম আয়ের উৎস জলপাই চাষ। ১৯৪৭ সালে এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব করে জাতিসংঘ। সে প্রস্তাবে আন্তর্জাতিক নগরী হিসেবে রাখা হয় জেরুজালেমকে। এত বছর পরও জাতিসংঘে সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, বরং প্রতিনিয়ত বাড়ছে সংঘর্ষ, প্রাণহানি। ১৯৬৭ সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে এই ভূমিতে ১৪০টি বসতি স্থাপন করে তারা। ইসরায়েলি অনুমোদিত বসতি ছাড়াও পশ্চিম তীরে অনুমোদনহীন অসংখ্য ফাঁড়ি তৈরি করেছে দখলদাররা। প্রায় ৩ বছর ধরে অধিকৃত প্রতিটি এলাকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠী দমনের নামে নির্বিচারে প্রাণ হারাচ্ছে বেসামরিক ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও স্বস্তি ফেরেনি অধিকৃত পশ্চিম তীরে। নিপীড়নের নতুন হাতিয়ার হিসেবে পশ্চিম তীরের অন্যতম আয়ের উৎস জলপাই চাষকে লক্ষ্য করে নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই অবৈধ বসবাসকারীদের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। সম্পূর্ণ ফসল কাটা থেকে বিরত রাখা হচ্ছে তাদের। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একজন সুইডিশ কর্মীও বসতি স্থাপনকারীদের নির্যাতনের শিকার হয়েছেন। ইসরায়েলি বসতি এবং ফাঁড়ির সম্প্রসারণে গুরুতরভাবে ব্যাহত হচ্ছে ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন। রাস্তাঘাট এবং কৃষিজমি থেকে প্রবেশাধিকার বিচ্ছিন্নের পাশাপাশি নিজ ভূমিতেই বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন তারা। পশ্চিম তীরে এ পর্যন্ত প্রায় ৫ লাখ ইসরায়েলি বসতি গেড়েছে। সেখানে আগে থেকেই ৩০ লাখ ফিলিস্তিনির বাস। সম্প্রতি বসতি সম্প্রসারণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। এতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।